তো হ্যালো গাইজ, আবার একবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি আজকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আর আজকে আমার সাথে যাচ্ছে টুকাই আর আমি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আজকে আমরা যাচ্ছি বর্ধমান 108 শিব মন্দিরে। আর এখানে যাওয়ার প্রোগ্রামটা পুরোটাই হঠাৎ করে হয়েছে আমাদের, কারণ আমরা নিজেরাও জানতাম না যে আমাদের এখানে আজকে যাওয়া হবে। তো কী আর করা যাবে, চলো এখন যাওয়া যাক। আর এখান থেকে আমরা যাচ্ছি আজকে ট্রেন ধরে যাব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে হঠাৎ করে এমনভাবে পরিস্থিতির মধ্যে হয়ে গেলাম যে কোনো কিছু প্রোগ্রাম ছাড়াই মানে যাবো তো যাবো হঠাৎ করে, কোনো প্রোগ্রাম ছাড়াই। তো চলো আজকে তোমাদের এই শিব মন্দির নিয়ে কিছু বলবো, তার বিস্তারিত ঘটনা, তার কিভাবে তৈরি হলো, কিভাবে যাবে। চলো আজকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরাতন রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। চলো আজকে শুরু করা যাক বর্ধমানের সেই বিখ্যাত 108 মন্দিরের কথা। আর এর মধ্যে বলে রাখি যে বর্ধমান 108 শিব মন্দিরে এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকেও বেশি ভিড় হয় শিবরাত্রির সময়, কারণ এখানে শিবরাত্রিতে খুব জাঁকজমক করে পুজো হয়। আর এইখানে যে পুজোটা হয় সেটা 7 দিন ধরে চলে। তো এই হচ্ছে মন্দিরের একটু ঘটনা। আর এবার আসি এই মন্দিরে কয়টি মন্দির রয়েছে, আদৌ কি 108টা মন্দির আছে না কটা রয়েছে, কিভাবে রয়েছে, আর কেই বা তৈরি করেছিল এই মন্দির। চলো শুরু করি। এই মন্দিরটির নাম 108 মন্দির হলো, এখানে কিন্তু রয়েছে 109টি শিব মন্দির। আর প্রত্যেকটি শিব মন্দিরেই রয়েছে একটা জপমালার ন্যায় 108টা মন্দির আছে। আর একটি মন্দির রয়েছে একটু পিছন দিকে, যেটা গলার লকেটের মতো অবস্থান করে থাকে। আর এই বর্ধমানে 108 মন্দিরের নাম কিন্তু একদম জগৎ বিখ্যাত। মানে বর্ধমানে কেউ যদি এসে থাকে তাহলে সে 108 মন্দির না ঘুরলে হয়তো কোনো জায়গায় ঘোরেনি, এমনটি তার মনে হতেই পারে। আর এই বর্ধমানের নবাবহাটে 108 মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 230 বছর আগে। আর এই মন্দিরটি গড়েছিলেন মহারানী বিষ্ণুকুমারী। এই মন্দিরটি গড়ার পিছনেও একটি কারণ বা রহস্য আজও রয়েছে, যেটি আমি পরে নেট থেকে জানতে পেরেছি। তো সেটি হচ্ছে যে এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 সালে আর শেষ হয়েছিল 1790, অর্থাৎ 88, 89, 90 3 বছর লেগেছিল এই মন্দির তৈরি হতে। আর সেই সময় বর্ধমান সংলগ্ন এই যে নবাবহাট এলাকায় একটি মহামারী দেখা গিয়েছিল। এই মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আর মহারানী বিষ্ণুকুমারী এই সকলের মানে মৃত্যু যন্ত্রণা বা শোক ভোলানোর জন্য এই রকম একটি চিন্তাভাবনা নেন যে তাদের শোক ভোলানোর জন্য কী করতে হবে। আর সেই চিন্তাভাবনার মধ্যে থেকেই তিনি ভেবেছিলেন যে এই বর্ধমানে 108 মন্দির করার কথা। অর্থাৎ মানুষকে যদি ঈশ্বরের দিকে আনা যায়, ঈশ্বরধর্মী করা যায়, তাহলে তাদের মনের দুঃখ অনেকটা কমবে, সদয় হারানোর যে ব্যথা সেটা অনেকটা কমে যাবে। তো এইভাবেই তৈরি হয়েছিল বর্ধমানের এই 108 মন্দির। চলে আসি পুনঃসংস্কার, অর্থাৎ সেই 1790 সালের যে মন্দির সেটা এখন বর্তমানে 2024 সালে এসে তার তো অনেক কিছু পরিবর্তন হবেই। অর্থাৎ একই রকম তো থাকবে না, কালক্রমে তা ধ্বংস হবে আবার পুনর্নির্মাণও হবে। তো সেই রকমই পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন আমাদের রাজা উদয়চন্দ্র। তো এখন সেই কথাটাই তোমাদের সাথে বলি। চলো চলে যাই অনেকটা পিছনের। তো এই কালের নিয়মে এই মন্দিরটা অনেকটা ক্ষতি হয়েছিল। আর শেষ পর্যন্ত 1965 সালে বিড়লা কনস্ট্রাক্ট তো এই মন্দিরটাকে আবার পুনঃসংস্কারের জন্য কাজ শুরু করেছিলেন, অর্থাৎ আবেদন করেছিলেন। আর এইটা শুরু করেছিলেন 1974 খ্রিস্টাব্দে মহারাজা উদয়চাঁদ। আর তিনি বর্তমানে যে মন্দিরটাকে তৈরি করে গিয়েছিলেন সেটা আমরা বর্তমান অবস্থায় দেখছি। অর্থাৎ তার উদ্যোগেই এই মন্দিরের কারুকার্য বা সৌন্দর্য এতটাভাবে ফুটিয়ে তুলেছেন। আর
তিনি এমনকি অতিথি যারা দূর থেকে এই শিব মন্দিরে আসবেন তাদের জন্য অনেক কিছু করেছেন, যেমন হচ্ছে অতিথিশালা, অর্থাৎ এই শিব মন্দির ঢোকার আগেই দেখবেন একটা ডান দিকে দুতলা বাড়ি রয়েছে, তো সেইখানে অতিথিশালা অর্থাৎ যারা বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর যজ্ঞস্থান তৈরি করেছিলেন নতুন করে, এবং স্নানঘর এবং একটা ওই পুকুরই তৈরি করা হয়েছিল যেটা সান বাঁধানো পুকুর, আর সেই পুকুরের থেকেই জল নিয়ে শিবের মাথায় ঢেলে শিবরাত্রির সময় অনেক মহিলারা কিন্তু ব্রত উদযাপন করে। তো সংস্কারের সময় আর মূল যে শিব মন্দিরের সময় পার্থক্য ছিল এই কটাই, যেমন হচ্ছে যজ্ঞস্থান, স্নানঘর, পুকুর ঘাট সংস্কার, আর টুকটাক বাগান, আর এই অতিথি নিবাস অর্থাৎ যারা আসছিল তাদের থাকার স্থান, এগুলো কিন্তু পরবর্তীকালে নতুনভাবে তৈরি করা হয়েছিল। তো এই গেল পুনঃসংস্কারের ব্যাপার। এরপর চলে আসি আপনি কেমন করে পৌঁছাবেন এই 108 শিব মন্দিরে। তো বর্ধমান থেকে এমন কোনো বিশেষ কোনো দূরত্ব না, এখানে বর্ধমান স্টেশনে আপনি নামবেন। সে হাওড়া থেকে এলেও বলেন হাওড়া মেন লাইন ধরে বর্ধমান, আর হাওড়া কল-লাইন ধরে এলেও সেই বর্ধমানই নামতে হবে। আর এখানে বর্ধমান থেকে নেমে আপনি টোটো করে টোটোওয়ালাদিকে বললেই ওরা পৌঁছে দেবে, এখন খুব 10 টাকা করে নিচ্ছে। আর যদি বলেন যে আমি টাউন সার্ভিস ধরবো, তাহলে টাউন সার্ভিস ধরে আপনি নামবেন নবাবহাট বাস স্ট্যান্ড, আর নবাবহাট বাস স্ট্যান্ডের একদম গায়ে ডান দিকেই দেখবেন এই বর্ধমানে 108 শিব মন্দির রোডটি রয়েছে। অর্থাৎ এক কথায় বর্ধমান থেকে নবাবহাট, আর নবাবহাটের ডান দিকেই হচ্ছে অর্থাৎ নবাবহাট বাস স্ট্যান্ড, আর তার ডান দিকেই রয়েছে এই 108 শিব মন্দিরটি। তো এই সময় একটা কথা কথিত রয়েছে যে এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠা করার সময় অনেক জায়গা থেকে লক্ষ লক্ষ সাধুর উপস্থিত ঘটেছিল, এবং তাদের নাকি পদধূলি একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রাখা হয়েছিল। যদিও এটা আমি কোনোদিন দেখিনি বা কোনো সাধুকে বলতেও শুনিনি যে সেই সোনার কলসির ব্যাপারে ঘটনাটা, কিন্তু বাকি সমস্ত কথা আমি পুরো জিজ্ঞাসা করেছি, মিলিয়েছি, প্রায় সমস্ত কিছুই মিলে গেছে। যেমন হচ্ছে এই মন্দিরে যখন উদ্বোধন করা হয়েছিল, যখন একটি বেলগাছ লাগানো হয়েছিল, আর সেই বেলগাছটি যদিও এখন কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই বেলগাছের পাতা থেকে মানে পাতা নিয়ে প্রত্যেক শিব মন্দিরে চড়ানো হতো, অর্থাৎ ওই বেলপাতা দিয়ে একমাত্র ওই শিবের পুজো হতো। তো এরকমও কথিত রয়েছে। চলো এখন দেখা যাক যে আমাদের বর্ধমানে আরেকটি শিব মন্দির রয়েছে, যেটা হচ্ছে কানলায় অবস্থিত, সেটাও 108 শিব মন্দির, কিন্তু তার সাথে এখানে অনেকটা মিল থাকলেও অনেক অমিলও রয়েছে। যেমন এখানের শিব মন্দিরগুলো যেমন জপমালার ন্যায় গঠিত, আর কানলায় যে শিব মন্দির রয়েছে সেটা কিন্তু বৃত্তাকার মন্দিরের ন্যায় গঠিত, সেটা না গোল পুরোটাই। চলো এখন যাওয়া যাক আরেকটি জায়গায়, যেটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর মন্দির। তো এই বালেশ্বর মন্দিরে আটচালার যে নকশার আদল, সেই আদলের এখানে দেখা যায়, কারণ কথিত রয়েছে যে ওই গুজরাটের ওই উড়িষ্যার বালেশ্বর মন্দিরের ওখানে যে আদল ছিল, সেই আদলেই নাকি এই মন্দিরটি বিষ্ণুকুমারী দেবী তৈরি করতে বলেছিলেন সেই সমস্ত কারিগরদের। চলো হে গাইস, এতক্ষণ তোমরা শুনছিলে কিছু কথা, আর এখন বলবো যে আমরা ওখানে কিভাবে গেলাম, কি মজা করলাম, পুরো ব্লগসটা সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে এসছি পুরোটাই হঠাৎ করে, তোমরা অলরেডি শুনেছো। আর হঠাৎ করে আসার একটা মজা হচ্ছে কোনো কিছু জোগাড়জান্তি না করে, কোনো কিছু চিন্তাভাবনা না করে আসা। আর সব থেকে প্রথম হচ্ছে এই মন্দিরে আমি এবারই প্রথম এলাম। এর আগে আমি কোনো দিন আসিও নি, দেখিও নি, আর জানতামও না যে এটা এই জায়গায়, অর্থাৎ নবাবহাট কোন জায়গাটাকে বলে। গুগল ম্যাপে দেখেছিলাম, আর বাস্তবেই এখন এলাম আজকে। চলো যাই হোক, আর এখানে এখন পুরো মন্দিরটা আমরা পরিদর্শন করলাম। পুরো মন্দিরের যে সিনারি, যে জায়গা, মানে মন ছুঁয়ে যাবে ভাই। তোমরা যদি এখন তো এত ভিড়, তোমরা যদি অফ টাইমে আসো, অর্থাৎ ভিড় কম সেরকম সময়ে আসো, তখন কি হবে, জায়গাটা এতই চুপচাপ, এত শান্ত, তোমাদের মন পুরো হৃদয় স্পর্শ করবে। যেমনটা নদীর ধারে গিয়ে বসলে একাকিত্ব দূর হয়ে যায়, ঠিক এখানেও সেম একদম।
কোত্থেকে এসছে? আর এখন দেখতে পাচ্ছ একটা বাচ্চা শিবকে পেয়ে গেছি, যার সাথে একটু কিছু কথা বললাম, তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম, আর কোত্থেকে এসেছে সেসব জিজ্ঞাসা করলাম, একটু কথা বললাম। তো সেই নিয়ে একদম দারুণ, আজকের দিনটা দারুণ মজায় মজায় কাটলো, আর এখনও পর্যন্ত কাটছে। আর এই যে ছোট্ট শিব, তাকে দেখতেও এতটা কিউট, কি আর বলবো। তার উপরে আবার শিব সেজেছে, শিব সাজাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আর এই যে নানা রকম মানে বাঘের ছাল, মাথায় চুল, এগুলো পরলে কিন্তু খুব অস্বস্তিও লাগে, তার মধ্যে যে সে আছে এটাই অনেক বড় ব্যাপার। আর কত সুন্দর লাগছে দেখো, এমনকি মাথায় জটাও করেছে, আবার রুদ্রাক্ষের মালা দিয়ে জটাটাকে বেঁধেছে। সব মিলিয়ে একদম যেন মনে হচ্ছে যেন বাস্তবিক একটা ছোট্ট শিব আমাদের কাছে হাজির হয়ে গেছে। দারুণ। ও, আর সেই শিব এখন স্নান করছে, আমি অনেকক্ষণ তার সাথে কথা বললাম, ঘুরলাম। আর আমি বাচ্চা এমনি খুব ভালোবাসি। তারপর পুরো মন্দিরটা চারদিকটা দেখলাম, এমনকি যে জলাশয়টা নতুন তৈরি হয়েছে সেই জলাশয়টাও দেখলাম। আর এখন আমরা রয়েছি আমি আর টুকাই, একটু মজা করছি আর চারদিকটা ঘুরছি। আর সবথেকে আজকে যেটা আমাদের কাছে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে, হঠাৎ করে এসেছি না, তো সেই কারণে কিছু একটা জল ঢালবো শিবের মাথায়, তো সেরকম কিছু নিয়ে আসিনি, কোনো ধূপ নিয়ে আসিনি। এখানে ধূপ কিনলাম, মানে 5 টাকায় 5টা ধূপ, তো আর কি করা যাবে, এরকম ব্যাপার আর কি। চলো এখন পুরো যে মন্দিরগুলো রয়েছে সে মন্দিরগুলোও কিন্তু দারুণ, একটার সাথে আর একটা এমনভাবে ঠেকে আছে, সত্যি দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। আর এই হচ্ছে নন্দী আর ফিঙ্গি, আমাদের মহাদেবের সবথেকে একনিষ্ঠ ভক্ত। আর এখানে দুখানা মন্দির ছিল, অর্থাৎ নন্দী ভিঙ্গি দুজনেই ছিল, অর্থাৎ একটা কালো রঙের যে আছে দেখতে পাচ্ছ, কালো ষাঁড়, আর একজন ছিল সাদা রঙের। তো সাদাটা এখন দেখতে পাচ্ছি না, আমি ইউটিউবে অনেক যাদের ভিডিও আছে তাদের দেখেছিলাম, কিন্তু সাদাও ছিল। আর চলো এখন একটু প্রণাম সারছিলাম। আর 108টা মন্দির পুরোটা গোনা সম্ভব হয়নি, কারণ গুনতে আবার ভুলে গিয়েছিলাম গল্প করতে করতে, ভিডিও বানাতে। আর সামনেবার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, দেখি শেষ সোমবার যদি পারি, কিংবা তৃতীয় সোমবার যদি পারি তো একবার যাব। কারণ এরপর যেটা যাব সেটা হচ্ছে বাইকে আসবো, আর প্রত্যেকটা শিবের জন্যে আলাদা করে মানে মালা বা ধূপ এইসব নিয়ে আসবো, যেগুলো মানে আজকে খামতি বুঝতে পারলাম, সেইগুলো পরের দিন অর্থাৎ পরের সোমবার অবশ্যই পূরণ করব। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাড়ি থেকে কতটা মেনে নেবে। হ্যাঁ দেখো ভাই, বলছিলাম না, নন্দী আর ভিঙ্গি দেখো এখানে নতুনভাবে তৈরি করেছে। এই জায়গাগুলো সব নতুন করা হয়েছে, এই জায়গাগুলো আগে ছিল না কো। তো এখানে সবথেকে ব্যাপার হচ্ছে, এখানে অনেকে সেলফি তুলছে, নন্দী পার্কের মতো একটা করা হয়েছে, যেখানে নন্দী আর ভিঙ্গি শিবের তপস্যায় রত আর কি। তো সব মিলিয়ে দারুণ, তোমরা যদি একবার আসো না এই স্থানে, মানে বাড়ি যেতে মন যাবে না যদি সেই রকম মনে হয়, দারুণ লাগবে, অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ 108টা মন্দিরের জন্য 108টা ঘন্টা রয়েছে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু ঘন্টা দিলে সেটা অস্বস্তি হবে, তাই কর্তৃপক্ষ ভেবেছে যে সব মন্দিরের ঘন্টাগুলো এক জায়গায় একত্রিত করা। তবে এইটাও একটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটা খুবই ভালো। প্রত্যেকটা মন্দিরের জায়গা থেকে এইখানে আসা, এখানে এসে ঘন্টা বাজানো সত্যি দারুণ, এই সিদ্ধান্তটা সত্যি খুব ভালো। চলো এবার কী আর করা যাবে, এবার ঘন্টা বাজানো হয়ে গেলো, শিবের দর্শন হয়ে গেলো, এবার তো বাড়ি যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আর অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু সত্যি কথা বলতে এই মন্দিরের এই স্থান থেকে একদম যেতেই মন যাচ্ছে না, মানে আমাকে টুকাই বলছে, দাদা চলো গো, আরে ঠিক আছে আরেকটু পর, মানে এই আরেকটু করে মানে কতক্ষণ যে সময় লাগছে ধারণার বাইরে। আর এইটা দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরের পিছন দিকটা, এইটাও বেশ দারুণ। এগুলো মানে কি বলবো, এগুলো নতুন করেছে, আর নতুন করেছে বলে এতটাই সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছে, দারুণ। এটা হচ্ছে থাকার স্থান, অর্থাৎ যারা বাইরে থেকে আসে, দূর দূরান্ত থেকে আসে, এইখানটা বিশ্রাম ঘরের মতো একটা, তো এটাও দারুণ। আর এখানে আমাদেরকে অনেকে বিস্কুট দিল, এখন বসে বিস্কুট খেলাম, দেখতে পাচ্ছ এখানে দিচ্ছে, মানে এখানে অনেকে অনেক কিছু দিচ্ছে, আমরা তো বিস্কুটটাই শুধু নিলাম, বিস্কুট খেলাম, কারণ খিদেটাও পাচ্ছিলো একটু। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। আর এটা আশ্রম ঘর, মানে বিশ্রাম ঘর। আর এইখানটা অনেকে দেখো বসে আছে, অনেকে মানে যা দূর থেকে এসে আলা হয়ে গেছে তারা এখানে বসে আছে।
তো এর মধ্যেই বলে রাখি, যারা তোমরা বাইকে যেতে ইচ্ছুক তাদের জন্য পার্কিং চার্জ রয়েছে এবং পার্কও রয়েছে, এখানে গাড়ি রাখতে পারবে, রাখার সুবিধা আছে। ওইটা বাইরের দিকে রয়েছে, চলো বাইরের দিকে গিয়ে দেখাচ্ছি। আর এরপর আমরা বাড়ি যাব, এখন প্রায় 3টে বাজছে, আমরা ঢুকেছি 11টার সময়। আর থাকতে থাকতে কখন যে এতটা টাইম পেরিয়ে গেছে বুঝতেও পারিনি। আবার ট্রেন দিয়ে এসেছি, তো সেই হিসাবে ট্রেনের টাইম দেখে আমাদেরকে বেরোতে হবে। আর চারদিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধূপ জ্বালায়, এখানে ধূপ মোমবাতি, মানে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য ঠাকুরের কাছে কিছু নিবেদন করা, ধূপ দ্বীপ জেলে। তো এই হচ্ছে ব্যাপার। আর মানে এতটাই ভিড় এখানে যে আমরা দাঁড়াতেই পারলাম না, তার জন্য বললাম যে চল, এমনি অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি বেরোতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরপর আমাকেও বাড়ি যেতে হবে। আর সবথেকে ব্যাপার, বাড়িতেও যেতেই হবে। আবার নেক্সট দিন আসছি, সেদিনকে না হয় ভালোভাবে জেনে তারপর ভিডিও বানাবো, আর সেবার পুরোটা ব্লগস বানাবো। আর আজকে তো যে এই মন্দিরের বিষয়ে জানকারি তোমরা পেয়েই গেলে। এইটাও নতুন তৈরি হয়েছে, এই যে শিব আর পার্বতীর যে মূর্তি, এটা নতুন তৈরি হয়েছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা এটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি সব রয়েছে। আর এরই ডান দিকে অর্থাৎ দুতলায় এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার বাইরে থেকে আর যারা আসে তাদের এখানে থাকার জায়গা আছে। এখানে হোটেল আর কি, এটা রেট জানি না, কিন্তু পার্কিংয়ের চার্জটা হচ্ছে এইটা, দেখে না। মোটরসাইকেল শুধুমাত্র 10 টাকা দিয়ে তোমরা এখানে পার্কিং করতে পারবে, অর্থাৎ নেক্সট দিন আসছি সেখানে দেখতে পাবে।